বিবাহ বসবো না। কিন্তু আমার নবী খাদিজার বাড়িতে রাখালের কাজ করতেছিল। খাদিজার ঘর ছিল কয়েকতলা। খাদিজা প্রত্যেক দিন দুপুর বেলায় ওই ঘরের উপরে উঠে দেখতেন, দেখি আমার রাখালরা আমার কাজ ঠিক মতো করতেছে কিনা। কিতাবের মধ্যে পড়েছি ভাই, খাদিজা একদিন বিল্ডিং এর উপরে দাঁড়ায় দেখতেছে আমার খাদেমেরা, আমার কামলারা, আমার রাখালেরা ঠিকঠাক মতো আমার কাজ করতেছি নাকি। একদিন হঠাৎ করে উপরে উঠে দেখে আমার সব রাখালরা ছাগল তাড়াইতেছে, আমার ও কাজ করতেছে, এই কাজ করতেছে। কিন্তু নতুন যেই ছেলেটাকে আমি রাখাল হিসেবে রেখেছি, যার নাম ছিল আহম্মদ, যেই সন্তানকে আমি রাখালের কাজের দায়িত্ব দিয়েছি, ওই সন্তানটা কাজ করতেছে না গো। মাঠের মধ্যে একটা রৌদ্রের ভিতরে শুয়ে আছে, মাথার উপরে আসমান থেকে একটা মেঘের ছায়া তাকে দিতেছে। খাদ্য লক্ষ্য করে দেখেন, এত প্রচন্ড রোদের ভিতরে যার মাথার উপর ছায়া আছে গো, এটা দুরিদারি কোনো মানুষ হতে পারে না। আবার লক্ষ্য করে দেখে ওই মুহাম্মদকে আমি যেই ছাগল চরানোর জন্য আমি দায়িত্ব দিয়েছি, সকল রাখাল তার ছাগল বেড়াকে একেবারে পাহারা দিয়ে রাখা যায় না, জঙ্গলের বাঘ এসে খেয়ে যায়। আমার যেই মুহাম্মদকে আমি যতগুলো ছাগল মাঠের মধ্যে চরানোর জন্য দিয়েছি, ওই মুহাম্মাদের দায়িত্ব আয়ত্তের মধ্যে যে সমস্ত ছাগল বকরি আছে গো, ওই ছাগলকে বাঘ খায় না, বাঘ ছাগলকে সুখে সুখে চলে যায়। খাদিজার কিন্তু আর বোঝা বাকি নাই, এই যুবকটা কোনো সাধারণ যুবক নয়। খাদিজা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। খাদিজা বিবাহর প্রস্তাব দিলেন। আমার নবীর মাত্র 25 বছর বয়স। কয় বছর? খাদিজার 42 বছর বয়স। ইতিপূর্বে 3টা বিয়ে হয়েছে। ইচ্ছা ছিল না যার বিবাহ বসবো, কিন্তু আমার নবীর মুজিজা দেখে সে পাগল হয়ে গেছে। না, এটা সাধারণ কোনো মানুষ নয়। গ্রামের মধ্যে ঘোষণা করে দিল, হে আমার গ্রামবাসী, তোমরা একটু এদিকে আসো, আমি একটা মাসারা করবো। কি মাসারা? ওই যে আমার বাড়িতে একটা রাখাল আছে, যার নাম হলো আহম্মদ, আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। এখন গ্রামের এক প্রধানটা কয়, খাদিজার পাগল হয়েছে রে, খাদিজার মাথা খারাপ হয়েছে। কারণ খাদিজা হলো ওই জামানার 40 মণ স্বর্ণের মালিক, ধনী মানুষ। সুবহানাল্লাহ। খাদিজার মাথা খারাপ হয়েছে, একটা রাখালকে বিবাহ করতে চায়। রাখালের বয়স মাত্র 25 বছর, খাদিজার বয়স হলো 42 বছর। এটা কেমন করে সম্ভব? ওই রাখালের কোন সম্ভব নাই, টাকা পয়সা নাই। ও খাদিজা, না না, এটা কখনো সম্ভব নয়। এই রাখালের সাথে কখনোই তোমার বিবাহ হতে পারে না, কারণ রাখালটা হলো গরিব, তুমি হলো 40 মণ স্বর্ণের মালিক। খাদিজা একটা চালাকি করলেন। চালাকি করে গ্রামবাসীকে ডাক দিয়ে বলেন, ও আমার গ্রামবাসী, আমার এই 40 মণ স্বর্ণ, আমার সব সম্পদ আমি এই 25 বছর আহম্মদ নামক রাখালকে দিয়ে দিলাম। এখন তো আমার বলতে আর কিছুই নাই। এখন কি তোমরা কই মুহাম্মাদের সাথে আমার বিবাহ দিবা না? সুবহানাল্লাহ। খাদিজা কি চালাকি করলেন? রাসূলকে বিবাহ করার জন্য বললেন, আমার সব সম্পদ আমি এই মুহাম্মদকে দিয়ে দিলাম, তাহলে এখন তো আমার কিছুই নাই, আমি গরিব, এখন কি এই মুহাম্মাদের সাথে আমার বিবাহ দিবে না? সুবহানাল্লাহ। গ্রামের মানুষ রাস্তাঘাটে খালি কওয়ালা করে, কারণ কি? খাদিজা মনে কি ওই সন্তানের প্রতি দেখেছে, ওই যুবকের কি দেখেছে? খাদিজা এত পাগল হয়ে গেল কেন? খাদিজার বিবাহ হয়ে গেল ভাই। 40 মণ স্বর্ণ আমার নবীর পায়ের নিচে ফেলাইয়া বললেন, ও আল্লাহর বান্দা মুহাম্মদ, 40 মণ স্বর্ণ আমি আপনার পায়ের নিচে দিয়ে দিলাম গো, আপনি যাকে মন চায় তাকে দান করে দেন। আর আমাদের বিবিরা যদি বাপের বাড়ি থেকে 10 টাকার জিনিস যদি বাপের বাড়ি থেকে যদি স্বামীর বাড়ি নিয়ে আসে, ওই 10 টাকার জিনিসের গরমের ঠেলায় থাকা যায় না। কথা ঠিক না ঠিক? আমাদের সমাজের মহিলারা 10 টাকার জিনিস যদি বাপের বাড়িতে নিয়ে আসে, তার গরমের ঠেলায় থাকা যায় না। খাদিজা 40 মণ স্বর্ণ আমার নবীকে দান করে দিলেন। এত বড় আমল হওয়ার পরে
একদিন, আমার কথাগুলো মানে বোঝা যাচ্ছে না, আসলে মানে ঠান্ডার কারণে গলা একটু সমস্যা হয়েছে, তবু দোয়া করেন আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে। খাদিজা একদিন ঘরের মধ্যে কেমন কেমন যেন করতেছে, ছোট্ট ফাতেমা মাত্র 7 বছর বয়স, দৌড়ায় আসলে আমার নবীর কাছে। আমার নবী মসজিদের মধ্যে বারান্দার মধ্যে বসে সাহাবীদের নিয়ে একটা মিটিং করতেছিল। ফাতেমা ছোট্ট মানুষ এসে ডাক দিয়ে বললেন, বাবা গো, বাড়িতে চলো না, মা খাদিজার অবস্থা বেশি ভালো না। আমার নবী মিটিং কে থামাইয়া দিয়া দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে দেখে মা খাদিজার অবস্থা বেশি ভালো নয়। ডাকতে বলেন, খাদিজা রে, তোমার কি হয়েছে রে খাদিজা, এরকম করতেছে কেন? খাদিজা ডাকতে বলে, তার স্বামী আমার, আপনার হাতের মধ্যে আমার মাথাটা রাখেন গো। আমার নবীর হাতের পার খাদিজার মাথা রেখে খাদিজা বিছানার মধ্যে শুয়ে আছে। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, এমন কি হয়েছে তোমার, এমন করতেছে কেন? খাদিজা ডাকতে বলেন, আল্লাহর নবী গো, আমার মনে হয় আমি খাদিজা মনে হয় আর আজকে দুনিয়াতে থাকবো না। খাদিজা এই কথা বলে বলে গড় গড় করে চোখের পানি ছাড়তেছে। আমার নবী ডাকতে বলেন, আরে খাদিজা, এই কথা বলে এত বেশি বেশি করে তুমি কান্দো কেন? খাদিজা ডাকতে বলে, পারি স্বামী আমার, আমি মারা যাব গো, এই জন্য আমি কান্দি না। আমি যে মরার পরে অন্ধকার কবরের মধ্যে যাব, সেই কবরের ভয়ে আমি খাদিজা বেশি বেশি করে কান্দি। নবীর স্ত্রী হওয়ার পরে দেখেন 40 মণ স্বর্ণের মালিক হওয়ার পরেও আমার নবীকে সব দান করার পরে তাও কবরের ভয়ে কান্না করে। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেজমত নাই, পর্দা নাই, কত হাসি তামাশার মধ্যে পড়ে আছে, কবরের কিন্তু কোনো ভয় নাই, আছে না নাই? খাদিজা এত আমলদারি হওয়ার পরেও আমার নবীর হাত ধরে কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার হাতটা দেন, আমি হাত ধরে একটা কথা বলি। এই সংসার জীবনে কোনদিন আপনার মনের মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, কথা দেন রে, আমাকে মাফ করবেননি। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, এই কথা বলিস না। স্বামী হিসেবে নবী হিসেবে নয়, স্বামী হিসেবে যদি আমি নবী তোমার ঋণ যদি শোধ করতে চাই, আমি নবীর গায়ের চামড়া কেটে তোমার পায়ের জুতা বানায় দিয়ে তোমার কখনো তোমার ঋণ শোধ হবে না। এই কথা বলিস না খাদিজা রে, তুই কান্না করিস না রে খাদিজা। কারণ দেখেন, কবরের ভয়ে নবীর স্ত্রী হয়েও কত কান্নাকাটি করে। শুধু এটা নয়, কত আমলদারি ছিলেন। আমার নবী বলেন, আমি একদিন কালেমার দাওয়াত লইয়া মানুষের ঘরে ঘরে যাইতাম, 3 দিন 4 দিন 5 দিন পরে পরে বাড়িতে ফিরতাম। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত লইয়া 3 দিন 4 দিন 5 দিন পরে পরে মানুষের বাড়িতে ফিরতেন। একদিনকার ঘটনা, আমি নবী 3 দিন পরে একদিন গভীর রাত্রিতে আমি বাড়িতে এসলাম। আসার পরে ঘরের দরজায় ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সাথে সাথে খাদিজা দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, খাদিজা, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে হঠাৎ করে রাত্রিতে বাড়িতে আসলাম, দরজার সামনে দাঁড়ায়া ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা, কারণ কি? তুমি খাদিজা কি ঘুমাও নাই? খাদিজা ডাকতে বলে, পানি স্বামী আমার, আপনি কালেমার দাওয়াত লইয়া মানুষের ঘরে ঘরে গিয়েছেন গো, আমি তো জানি না আপনি নবী কখন বাড়িতে আসবেন। আমি খাদিজা যদি ঘুমায় থাকি, রাত্রিবেলায় যদি আপনি নবী আমার ঘরের মধ্যে এসে যদি আমি খাদিজা খাদিজা বলে ডাক দেন, যদি আমি খাদিজার দরজা খুলতে দেরি হয়ে যায় গো, আপনি নবীর সাথে আমার বেদবি হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমি এই 3 দিন পর্যন্ত ঘুমাই নাই, এই দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া আপনি নবীর অপেক্ষা আমি খাদিজা করেছি। হুজুর 3 দিন পর্যন্ত
আমি ঘুমাই নাই, শুধু এই সারা রাত এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার উপর অপেক্ষা আমি করেছি কখন জানি আমার নবী এসে ডাকবে। সুবহানাল্লাহ কর। আর আমাদের সমাজের কিছু মা বোনের আছে, স্বামী যদি একটু রাত্রি বেশি হয়ে যায় বাড়িতে এসে ডাক দেয়, আক্কাসের মা খবর নাই, আক্কাসের মা দরজা খোলো।